অনুষ্ঠিত হবে নিয়েলকো অ্যালয়েস লিমিটেডের 13তম বার্ষিক সাধারণ সভা। আপনাদের পক্ষে প্রত্যেককে ইংরেজি নববর্ষ 2025 সালের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরে আপনাদের জীবন হোক আরো বর্ণিল ও সাফল্যময়। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আজকের এই বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রদত্ত নিয়ম অনুযায়ী হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সভায় শেয়ারহোল্ডারবৃন্দ তাদের পছন্দ অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছেন, সে সাথে সশরীরে সভাস্থল উপস্থিত আছেন। আজকের এই সভায় আপনাদের মধ্য থেকে 22 জন শেয়ারহোল্ডার অনলাইনে লগ ইন করেছেন এবং সভাস্থল উপস্থিত আছেন 5 জন শেয়ারহোল্ডার। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, নিয়ম অনুযায়ী আজকের এই সভায় সশরীরে উপস্থিত আছেন কোম্পানির চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ কামাল উদ্দিন আহমদ, ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী, আমি অ্যাডভোকেট এস.এম. তারিকুল ইসলাম চিশতি, কোম্পানি সচিব। এছাড়া উপস্থিত আছেন কোম্পানি পরিচালক জনাব মোহাম্মদ মতিউদ্দিন আহমদ, কোম্পানি উপদেষ্টা জনাব মোহাম্মদ আজিজ উদ্দিন ভূঁইয়া, প্রধান অর্থ কর্মকর্তা চলতি দায়িত্ব জনাব মোহাম্মদ ফয়সাল, বিধিবদ্ধ নিরীক্ষক শফিক অ্যান্ড বসাক কোম্পানির প্রতিনিধি জনাব তাওসিফুর রহমান সবাই উপস্থিত আছেন। ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে হাইসফট হাইব্রিড প্ল্যাটফর্ম সভা সম্পাদন, ই ভোটিং, আলোচ্য সূচিগুলো অনুমোদনে শেয়ারহোল্ডারদের অভিমত সরাসরি সম্প্রচার সহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করেছেন। কোম্পানির আইন ও কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী আজকের সভার প্রয়োজনীয় কোরাম পূর্ণ হয়েছে। আমি এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সভার উদ্বোধনী ও ঘোষণা ও কার্যক্রম শুরু করার বিনীত অনুরোধ করছি। আমি 13তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী ঘোষণা করছি এবং সবার কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানি সচিবকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আজকের সভার কর্মসূচি নিম্নোক্ত পর্যায়ক্রম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রথমে কোম্পানির সম্মানিত সভাপতি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। এরপরে ব্যবস্থাপনা পরিচালক 2023-2024 সমাপ্ত বছরের কার্যক্রম পর্যালোচনা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। আমরা এই সভার মূল আলোচনা সূচিতে চলে যাব। আমি এই পর্যায়ে সভাপতি মহোদয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন নিয়ালকো একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। আর্থিক বছর 23-24-এ বিশ্বব্যাপী ভূরাজনীতিকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছেছে। প্রতিটি মহাদেশে আন্তর্জাতিক সম্পর্ক উত্তেজনাতে পরিলক্ষিত হচ্ছে। অনিশ্চিত দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত করছে। প্রলম্বিত ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে চীন তাইওয়ান লোহিত সাগরের সংঘাত, সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব এবং উচ্চ মূল্য স্মৃতিতে বৈশ্বিক ব্যবসার পরিবেশ খুবই চ্যালেঞ্জিং ছিল। যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যবাজারে প্রতিবন্ধকতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক আর্থিক অবস্থায় কড়াকড়ি, উচ্চ ঋণের কারণে আর্থিক সহায়তা প্রত্যাহার এবং ন্যাচারাল ডিজাস্টারের ঘটনা বৈশ্বিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। বিগত বছরব্যাপী চ্যালেঞ্জিং সমষ্টিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রতিকূল অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও নিয়ালকো অ্যালয়েস লিমিটেড রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত সফল বছর অতিক্রম করেছে। আমাদের দৃঢ় প্রতিশ্রুতি, কৌশলগত উদ্বেগ এবং নিবেদিত মানব সম্পদ বাধাগুলি অতিক্রম করতে এবং অসাধারণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। 23-24 অর্থ বছরে 730.29 মিলিয়ন টাকা মোট রাজস্ব এবং 70.18 মিলিয়ন টাকা পরিচালনা মুনাফা বিশ্বজুড়ে বিদ্যমান অর্থনীতি এবং যুদ্ধসহ অন্যান্য কঠিন পরিস্থিতি সত্ত্বেও রেকর্ড পারফরমেন্সের প্রতিনিধিত্ব করে। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, বাংলাদেশি টাকার ক্রমাগত অবমূল মূল্যায়ন, বিশৃঙ্খল সাপ্লাই চেইন, মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদ হারের প্রভাবে কোম্পানির নিট মুনাফা সংকুচিত হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সুচিন্তিত কৌশলগত মূলধনী বিনিয়োগ ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অর্জিত সফলতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা এখন পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুদৃঢ়, সুশৃঙ্খল এবং
বৈরী পরিস্থিতিতেও কোম্পানিকে সঠিক গন্তব্যে পরিচালনা করার বিষয়ে অধিকতর পারদর্শী। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, অ্যালুমিনিয়াম পণ্যে আমরা আশানুরূপ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, কোম্পানির ব্যবসায়িক প্রকৃতিগত কারণে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি পরিচালন মূলধন ব্যবহৃত হয়। কোম্পানির এবছর সফলতা আমাদেরকে যৌক্তিকভাবে উচ্চবিলাসী করেছে। আমরা দৃঢ় প্রত্যয় আশাবাদী যে নিয়ালকো অ্যালয়েস প্রত্যেক বছরের পূর্বকৃত বছরের সফলতাকে অতিক্রম করতে পারবে ইনশাল্লাহ। আর সে লক্ষ্যে অর্জিত মুনাফার কিয়দংশ লভ্যাংশ আকারে শুধুমাত্র আপনাদের মাঝে বন্টন এবং বৃহদাংশ পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশাবাদী কোম্পানির সামগ্রিক অবকাঠামো উন্নয়নের সাথে সাথে ভবিষ্যৎ উত্তরোত্তর প্রবৃত্তিমূলক লভ্যাংশ বন্টন সম্ভব হবে ইনশাল্লাহ। নিয়ালকো অ্যালয়েস লিমিটেড আপনাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি এই পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। লিস্টিং এর পরে এটা আমাদের চতুর্থ বার্ষিক সাধারণ সভা। বিগত বছরগুলোতে অনলাইন প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষ করেছি বিভিন্ন মতামত, পরামর্শ, ভোট প্রদানের মাধ্যমে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি। নিয়ালকো অ্যালয়েসের প্রতিষ্ঠার এক যুগ অতিবাহিত করে নতুন আরেকটি যুগের শুরুতে আপনাদের সম্মুখে আপনারা জানেন যে 2021-22 অর্থ বছর তুলনায় 2022-23 অর্থ বছরে কোম্পানির 400 গুণ রেভিনিউ অর্জন করতে সক্ষম হয়েছিল, যা আমাদের উৎফুল্ল করেছিল। বিরাজমান বৈশ্বিক বৈরী পরিস্থিতি অতীতের মাইলফলক শীঘ্রই আপনাদের কোম্পানি 1000 মিলিয়ন টাকা রেভিনিউ অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সে সাথে আমরা এটাও বিশ্বাস করি যে রেভিনিউ সংগ্রহে ধারাবাহিক প্রবৃদ্ধি ভবিষ্যতে বজায় থাকবে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, রেভিনিউ সংগ্রহে উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও নিট মুনাফা প্রবৃদ্ধি সম্ভব হয়নি। কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে পণ্য উৎপাদন খরচ বিগত বছরের তুলনায় 3% বৃদ্ধি পেয়েছে। সেই সাথে উচ্চ সুদ হার ফাইন্যান্সিয়াল খরচকে প্রভাবিত করেছে। উপরন্তু ডলারের বিপরীতে টাকার বিবেচ্যক অবমূল্যনের ফলে অপারেটিং ইনকাম গত বছরের তুলনায় 8 মিলিয়ন টাকা কমেছে। সব মিলিয়ে সর্বকালের সর্ববৃহৎ টার্নওভার সত্ত্বেও নিট মুনাফা সংকুচিত হয়েছে। যা হোক, পরিবর্তিত সরকারের অধীনে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে ডলারের বিপরীতে টাকার মান এই স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে। ডলার এবং টাকার স্থিতাবস্থা বিরাজ থাকলে চলতি অর্থবছর নিট মুনাফা আসানোর প্রবৃত্তি সম্ভব হবে ইনশাল্লাহ। কোম্পানির রিলেশনশিপ মার্কেটিং কনসেপ্ট কৌশলটিকে চলমান রেখে বিগত বছরের দীর্ঘমেয়াদী ট্রান্সফর্ম, গ্রো, ডেলিভার কৌশল গৃহীত হয়েছে, যা কোম্পানির আর্থিক ব্যবস্থাপনাকে সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তাকে উৎসাহিত করবে। আমরা স্বল্পমেয়াদী কৌশলগুলোর পাশাপাশি দীর্ঘমেয়াদী কৌশলগুলোর বাস্তবায়নে সর্বদা সচেতন আছি, যাতে করে কোম্পানিতে আপনাদের মূল্যবান বিনিয়োগের প্রবৃত্তিমূলক রিটার্ন প্রদান সম্ভব হয়। সেই সাথে কোম্পানির প্রতি আপনাদের বিদ্যমান আস্থা আরও সুদৃঢ় হয় ও লাভজনক হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। আমরা এখন সবার মূল আলোচনায় চলে যাচ্ছি। বার্ষিক সাধারণ সভা নভেম্বর 23, 2024 তারিখে প্রকাশিত নোটিশ সম্পর্কিত শেয়ার হোল্ডারদের কোনো বক্তব্য না থাকায় তা পঠিত বলে বিবেচনা করা হচ্ছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকের আলোচনা সব আলোচ্য সূচিগুলো আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুমোদিত হবে। আজকের সবার আলোচ্য সূচি 1, to receive, consider and adopt the audited financial statements
of the company for the year and the auditors thereon. আলোচ্যসূচি 1-এ শেয়ারহোল্ডারবৃন্দ তাদের মূল্যবান মতামত, মন্তব্য ও প্রশ্ন উত্থাপন করেছেন। উপস্থিত সম্মানিত শেয়ারহোল্ডারগণকে প্রথম আলোচ্যসূচির উপর মতামত প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য প্রদানের পূর্বে নাম ও বিও নাম্বার উল্লেখ করার জন্য অনুরোধ করছি। এখন আলোচ্যসূচি বক্তব্য না থাকায় আমি পরবর্তীতে উপস্থাপিত প্রশ্ন অনলাইন দাখিলকৃত প্রশ্নগুলো উত্তর প্রদানের জন্য কোম্পানি উপদেষ্টা জনাব আজিজ উদ্দিন ভূঁইয়াকে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত ম্যানেজিং ডাইরেক্টর, উপস্থিত সচিব, উপস্থিত কোম্পানির সিএফও এবং সম্মানিত পরিচালক, সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আমার কাছে আজকে কয়েকটা প্রশ্ন উপস্থাপিত হয়েছে। আমি এটা জবাব দিচ্ছি। প্রশ্ন বিওআইডি নম্বর 120214002133294 উনি বলেছেন, আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন খান সোহেল, বিওআইডি নম্বর 120214002133294 কোম্পানি আরো উন্নতি ও সফলতা কামনা করি। সকল পরিচালক মণ্ডলী সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও সকল শেয়ারহোল্ডারদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা আসলে প্রশ্ন না, উনি মন্তব্য করেছেন। সেকেন্ড যেটা আসছে বিওআইডি নাম্বার 12014700711 নিয়ালকো অ্যালয়েস লিমিটেড এর 13তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ, কোম্পানি সচিব এবং আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 6% লভ্যাংশ প্রদান করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কি? ব্যবসা বড় করার জন্য নতুন নতুন প্রোডাক্ট উৎপাদনে আনা প্রয়োজন, কারণ এই ব্যবসার প্রতিদ্বন্দ্বী অনেক। আপনাদের সাফল্য কামনা করি। এটার উত্তর কিছুটা মনে হয় আমাদের চেয়ারম্যান মহোদয় একটু সংক্ষেপে বললে বেটার হয়। ইনশাল্লাহ অনেক পরিকল্পনা তো আছে, দেখা যাক। আমরা একটা আগামী বছর ইনশাল্লাহ আমাদের কিছু পরিকল্পনা আছে কোম্পানিটা প্রোডাকশন বাড়ানোর। দেখি ইনশাল্লাহ কি হয়। আমাদের পরবর্তী প্রশ্ন 12056 বিওআইডি নাম্বার 120567006063263 আয় বেশি হওয়ার পরেও লভ্যাংশ কমছে কেন? ভবিষ্যতে লভ্যাংশ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আয়ের সাথে লভ্যাংশের আসলে সম্পর্ক নাই। আয়ের সাথে এখানে কস্ট অফ প্রোডাকশন একটু বেশি ছিল। কারণ হচ্ছে আমরা যখন আমাদের যেটা আপনারা জানেন যে এটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। এক্সপোর্টের এগেইনস্টে আমরা যে ডলারটা রিসিভ করি সেটার যে আমাদের এটা বেশি হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 16054300047869656 ভিউ নাম্বার compared the last year the export is more but the amount is of profit is less then that's why এটার উত্তর হয়তো আমি দিয়ে দিয়েছি। আমরা এই বছরে আমাদের একটু আয় বেশি হয়েছে, সেই তুলনায় কম্পারেটিভলি একটু খরচ বেশি হওয়ার কারণে আমাদের প্রফিটেবিলিটি একটু কমেছে, কিন্তু বেশি কমে নাই। লাস্ট প্রশ্ন বিওআইডি নাম্বার 12055900758966637 ভবিষ্যতে লভ্যাংশ বৃদ্ধি করে আশা করি কোম্পানির ব্যবসা আরো ভালো হবে। এটা একটা মন্তব্য। আমার এখানে প্রশ্ন শেষ, বাকিটা
এই আলোচ্যসূচির উপর কোনো বক্তব্য না থাকায় আমি আলোচ্যসূচি 1 শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 1 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইনে প্রদত্ত ভোট যা কিনা অনুমোদন পক্ষে 22 ভোট এবং বিপক্ষে কোনো ভোট না পড়ায় ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 1 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং নিয়ালকো অ্যালয়েস লিমিটেড জুন 30, 2024 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক মণ্ডলী ও নিরীক্ষকের প্রতিবেদন শেয়ার হোল্ডার দ্বারা পর্যালোচিত, বিবেচিত, গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্যসূচি 2 টু ডিক্লেয়ার ডিভিডেন্ড ফর দি ইয়ার এন্ডেড June 30, 2024 as recommended by the Board of Directors of the company. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পর্ষদ জুন 30, 2024 সমাপ্ত বছরের জন্য 6% নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য সুপারিশ করেছেন। আমি আলোচ্যসূচি 2 শেয়ার হোল্ডারের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 2 অনুমোদনের জন্য কণ্ঠভোট আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইনে ভোট প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 22 ভোট ও বিপক্ষে না ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 2 অনুমোদনের জন্য পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং শেয়ার হোল্ডারদের সমর্থনে জুন 30, 2024 সমাপ্ত বছরের জন্য 6% নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের প্রদানের জন্য ঘোষিত হলো। আলোচ্যসূচি 3 টু রিলেক্ট দি রিটায়ারিং ডিরেক্টরস। কোম্পানি পরিচালক মণ্ডলীর নিয়োগ, অবসর, পুনঃনিয়োগ কোম্পানির আইন ও কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়। সে অনুসারে আজকের সভায় মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ অবসর গ্রহণ করবেন। উক্ত পরিচালক পুনঃনিয়োগ যোগ্য বিদায় পরিচালনা পর্ষদ পুনঃনিয়োগ সুপারিশ করেছেন। আমি আলোচ্যসূচি 3 শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 3 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইন প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 22 ভোট এবং বিপক্ষে না ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 3 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং শেয়ার হোল্ডারদের সমর্থনে শেয়ার হোল্ডাররা সর্বসম্মতভাবে কামাল উদ্দিন আহমেদকে নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের পরিচালক হিসাবে পুনর্নির্বাচিত করলেন। আলোচ্যসূচি 4 টু অ্যাপয়েন্ট স্ট্যাটুটরি অডিটর of the company for the year 2024-2025 and fix their remuneration. শফিক বাসাক এন্ড কং চার্টার্ড অ্যাকাউন্টসের একাধিক ক্রমে 3 বছর নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করায় আইন অনুযায়ী নিরীক্ষক হিসেবে পুনঃনিয়োগের যোগ্যতা হারিয়েছেন। বিদায় পরিচালনা পর্ষদ অক্টোবর 24, 2024 তারিখে অনুষ্ঠিত সভায় মাহমুদ সবুজ অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টসকে বার্ষিক 2 লক্ষ টাকা ফি, যাহার মধ্যে প্রযোজ্য পরিমাণ ভ্যাট ও অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত, প্রদানের বিনিময়ে 2024-2025 অর্থ বছর জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ করেছেন। আমি আলোচ্যসূচি 4 শেয়ার হোল্ডারদের অনুমোদন জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 4 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইন প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 22 ভোট, বিপক্ষে না ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 4 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং অধিকাংশ শেয়ার হোল্ডারদের সমর্থনে শেয়ার হোল্ডাররা সর্বসম্মতভাবে মাহমুদ সবুজ অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টসকে বার্ষিক 2 লক্ষ টাকা ফি, যাহার মধ্যে প্রযোজ্য পরিমাণ ভ্যাট ও অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত, প্রদানের বিনিময়ে
2024-2025 অর্থ বছরের জন্য নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের বিধিপক্ষ নিরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আমি সভাপতি মহোদয়কে অবগত করছি যে 13তম সভার আলোচনার সব আলোচ্য সূচি অনুমোদিত হয়েছে। আমি এখন মাননীয় সভাপতি মহোদয়কে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে 13তম সভার সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।